চলো তাহলে আমরা বের করি যে আমরা প্রমাণ করি যে ই পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি হয়। এবং আমার মনে হয় যে এটা সবচেয়ে মুগ্ধ করার মতো জিনিস, যা নির্ভর করে যে তোমার ক্যালকুলাস বা অঙ্ক বা সৌরজগতের প্রতি দৃষ্টিভঙ্গি কেমন। এখন আমাদের প্রমাণ করা দরকার যে আমি তোমাদের আগে বলেছি যে ই পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হলো সমান ই পাওয়ার এক্স। তো এটা একটি মুগ্ধ করার মতো জিনিস, এবং রেখার যে কোনো বিন্দুতে এর মান হলো এক্স এর মানের সমান। যে কোনো বিন্দুতে ফাংশনের মানের সমান এক্স এর মানের সমান নয়। তো যে কোনো বিন্দুতে ঢাল সমান হলো এই ফাংশনের মান, এবং এটা হলো অবিশ্বাস্য। এবং এটা আরো বোঝায় যে যে কোনো বিন্দুতে এর দ্বিতীয় ডেরিভেটিভ হলো সমান এই মানে ফাংশনের সমান, এবং তৃতীয় ডেরিভেটিভ বা অসীমতম ডেরিভেটিভ। তো এটা আমাকে সব সময় মুগ্ধ করে। তো যাই হোক, আমরা কাজের কথায় ফেরত আসি। তাহলে আমরা কিভাবে এটা প্রমাণ করব? আমরা ইতিমধ্যে এটা প্রমাণ করেছি যে আমি আসলে এই ভিডিওটি শুরু হওয়ার আগেই বলেছিলাম যে এটা ডেরিভেটিভ, এবং কিছু মানুষ এটাকে ই এর সংজ্ঞা বলে। তো তারা আসলে উল্টোটা বলে। তারা বলে যে এমন কিছু সংখ্যা রয়েছে যার জন্য এটা সত্য, এবং আমরা সেই সংখ্যাকে ই বলি। তাহলে এটি দেখে মনে হচ্ছে যে এটা ঘুরে ফিরে আসলে একই ব্যাপার। তো কিন্তু আমরা বলেছি যে ই সমান হলো লিমিট যখন n অসীমের নিকটবর্তী হয়, এবং 1 যোগ 1 ভাগ n পাওয়ার n এর জন্য। তো এবং আমরা আসলে এটা প্রমাণ করেছি যে এই সাধারণ লগ ভিত্তিক x এর ডেরিভেটিভ হলো সমান 1 ভাগ x। এবং যেহেতু আমরা এটা প্রমাণ করে ফেলেছি, তো আমরা এখন এটা ব্যবহার করব এটা প্রমাণ করার জন্য। তো আমি এখানে লেখার রং পরিবর্তন করতে থাকবো বিষয়টিকে আকর্ষণীয় করার জন্য। এখন আমরা ডেরিভেটিভ নিব সাধারণ লগ ই পাওয়ার x এর জন্য। তো এটা আসলে খুবই সহজ একটি ব্যাপার। তো আমরা জানি যে লগারিদম a পাওয়ার b হলো সমান b গুণ লগারিদম a। তার মানে এটা সমান হবে যে ডেরিভেটিভ x সাধারণ লগ e। তার মানে এটা সমান হলো 1, এবং আমরা তাহলে লিখতে পারি যে ডেরিভেটিভ x এর জন্য, এবং এটা সমান হবে শুধু 1। আমার মনে হয় যে আমরা এটি দেখিয়েছি, এবং আশা করি আমি এটি দেখিয়েছি। যদি আমি না দেখিয়ে থাকি তাহলে এটা খুবই সহজ প্রমাণ করার জন্য। তো ঠিক আছে, যথেষ্ট হয়েছে, আমি এটি দেখিয়েছি। কিন্তু চলো আমরা এটি অন্য উপায় করি, চেইন রুল ব্যবহার করে। তাহলে চেইন রুল কি বলে? যদি আমাদের f of g of x থাকে, এবং যেখানে আমাদের একটি ফাংশন আরেকটি ফাংশনের মধ্যে বসে আছে, তো চেইন রুল আমাদের বলে যে আমাদের ভিতরের ফাংশনের ডেরিভেটিভ নিব। তো প্রথমে ভিতরের ফাংশনের ডেরিভেটিভ নিব, তাহলে d ভাগ dx এর e পাওয়ার x এর জন্য, এবং তারপর আমরা বাইরের ফাংশনের ডেরিভেটিভ নিব, অথবা এই বাইরের ফাংশনের ডেরিভেটিভ ভিতরের ফাংশনের সাপেক্ষে। তো এটা তুমি এভাবেই ভেবে দেখো। তাহলে সাধারণ লগ e পাওয়ার x এর ডেরিভেটিভ হলো e পাওয়ার x এর সাপেক্ষে। তো আমরা জানি এটা অনেক চিন্তার বিষয়। আমি আশা করি যে তুমি চেইন রুলটি জানো। তো এটা সমান আমরা লিখতে পারি যে 1 ভাগ e পাওয়ার x, এবং এটা এখান থেকে আসে, কিন্তু x এর পরিবর্তে আমাদের e পাওয়ার x আছে। তাহলে এটা হলো শুধু চেইন রুল। আর আমরা কি জানি? আমরা জানি যে এটা সমান হলো এটা, এবং আমরা আরো জানি যে এটা সমান হলো এটা। তাহলে এটা সমান হবে এটা, তাহলে এটা সমান হবে 1। তো চলো শুধু এই সমীকরণের উভয় পাশে আমরা e পাওয়ার x দিয়ে গুণ করি। তাহলে আমরা পাই আমাদের বাম পাশে শুধু এটা থাকবে। তো এটা হলো ডেরিভেটিভ e পাওয়ার x এর জন্য, গুণ আমরা দুই দিকেই e পাওয়ার x দিয়ে গুণ করছি, তাহলে এখানে হবে e পাওয়ার x ভাগ e পাওয়ার x, আর এটা সমান হবে e পাওয়ার x। তো এখন এটাকে আমরা কেটে ফেলতে পারি, এবং আমাদের শেষ। তো এটা হয়তো তোমাকে পুরোপুরি সন্তুষ্ট করেনি, কিন্তু এটাও কাজ করে। তো e পাওয়ার x এর ডেরিভেটিভ হলো e পাওয়ার x। তো আমার মনে হয় যে স্কুল বা দেশের মানুষের একটি জাতীয় ছুটি নেওয়া উচিত বা কিছু একটা, এবং জনগণের এটা মানতেই হবে যে এটি আসলেই মুগ্ধ করার মতো। কিন্তু তারপর এটি আমাদের নিয়ে যাবে, আমি বলবো যে আরো নাটকীয় ফলাফলে, যা খুব বেশি দূরে নয়। তো যাই হোক, পরের ভিডিওতে দেখা হবে।